পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। 1401 সালের 14ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথি শ্রী শ্রী বড় মা ধরাধামে নেমে এসেছিলেন। এই শুভ দিনে তিনি এসেছিলেন। আজ 14ই শ্রাবণ, সেই শুভ দিন। শ্রী শ্রী বড় মায়ের মা খুব ভাগ্যবতী ছিলেন। তিনি রত্নগর্ভা ছিলেন। তিনি শ্রী শ্রী বড় মাকে যখন কোলে নিয়ে মামার বাড়িতে থাকতেন, তিনি দেখতেন চাঁদের কলার মতো বাড়ন্ত দেহকান্তি, শিশুকন্যার চাহনি, হাসি, সব কিছুতেই যে একটা আলাদা রূপ, আলাদা ছন্দের আলপনা এঁকে দেয়। ত্রিনয়নী দেবীও মাঝে মধ্যে আপন মনে নিজের কোলের শিশুর দিকে তাকিয়ে থাকেন। অনেকক্ষণ ভাবতে থাকেন, এত সুন্দর আলো ঝরানো রূপলী শিশুকন্যা এলো তার গর্ভে। মনে পড়ে যায় সেই ভোরবেলার স্বপ্নের কাহিনী। চোখে ভেসে ওঠে লক্ষ্মীর ঝাঁপি থেকে বেরিয়ে আসা সেই পরমা সুন্দরী মেয়েটির মুখ। এ তো সেই মুখ। চিন্তা করতে গিয়ে আশ্চর্য হন ত্রিনয়নী দেবী। সেই পরমা সুন্দরী, স্বপ্নে দেখা দুধে আলতা মেশানো সেই মেয়েটি যেন একেবারে সেই গড়ন, সেই মুখ। পুলক ও বিস্ময়ে উথলে ওঠে মা ত্রিনয়নী দেবীর মন প্রাণ, সমগ্র সত্তা। আবার নিজেই নিজেকে আত্মমননে প্রশ্ন করেন, আমি কি এতই ভাগ্যবতী? এ কি সত্যিই লক্ষ্মীর ঝাঁপি থেকে বেরিয়ে আসা সেই লক্ষ্মীরই ভাগবত রূপ? পরবর্তীকালে সেই দেব শিশুকন্যাই বিশ্ব সংসারের লক্ষ কোটি মানুষের মনের মন্দিরে লক্ষ্মী মা জগৎজননী হিসাবেই পূজিতা ও বন্দিতা হয়ে রইলেন। বিধাতার দরবারে এটাই বিধি, বিধির লিখন এটাকেই বলে। বিধাতাই বিধি ঠিক করেছেন। বিধাতা যিনি, পরম ঈশ্বর যিনি, এই দিন দুনিয়ার স্রষ্টা যিনি, তিনি নিজের ইচ্ছায় নিজের সৃষ্টিকে উপভোগ করবার জন্য এবং সৃষ্টিকে রক্ষা করার জন্য মানুষ রূপে ধরাধামে আসেন, সর্বোত্তম নরলীলায় মেতে ওঠেন। ঠিক তেমনি তিনি লীলার পূর্ণাঙ্গ স্বরূপ লোকহিতার্থে বুঝিয়ে দিতে লীলা সঙ্গিনীকেও সেইভাবে ধরাধামে নিয়ে আসেন। নারায়ণ যিনি, তিনি এককভাবে লীলা করতে পারেন না। এই বিশ্ব প্রকৃতি স্থাণু ও চরিষ্ণু, অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ মিলনের সৃষ্টি। সৃষ্টিকর্তা নারায়ণের শত সঙ্গিনী তাই লক্ষ্মী। লক্ষ্মী আলাদা হয়েও তিনি অভিন্ন। সেই লক্ষ্মীকেই বিয়ে করে এনেছেন শ্রী শ্রী ঠাকুর 1311 সালের 14ই শ্রাবণ সোমবার। শ্রী শ্রী ঠাকুর যেমন লক্ষ কোটি মানুষের দাতা, ধাতা, বিধাতা, সাক্ষাৎ নারায়ণ, তেমনি তাঁর লীলা পার্বণে লক্ষ্মীকেও নিয়ে এলেন তাঁর সংসারে। তিনিও তাই হয়ে উঠলেন সমস্ত মানুষের মনের মণিকোঠায় রইলেন। একটি চিঠির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অভিব্যক্তি প্রকাশ করে বলেছিলেন, কোমল ভাষায় লিখেছিলেন, তুমি সাধ্বী সতীপরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব? বরং আমিই তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষার উপযুক্ত। পারো তো তুমিই আমাকে যতদূর পারো চালাইয়া লইও। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সারা জীবনের নানা ঘটনা প্রবাহে দিয়ে শ্রী শ্রী বড় মাকে চিনিয়ে দিয়েছেন। মহাসমুদ্রের মতো গভীর অথচ শান্ত, সমাহিত, ব্যক্তিত্বপূর্ণ দ্যুতি ছিল শ্রী শ্রী বড় মার জীবন তরঙ্গে তরঙ্গে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ও স্বামীর ইচ্ছা পরিপূরণে এবং স্বস্তি বিধানে প্রয়োজনে শ্রী শ্রী বড় মা অটল ব্যক্তিত্ব, চিরস্মরণীয় ও দৃষ্টান্ত স্বরূপ। চেনা, পরিচিতি, অপরিচিতি প্রতিটি মানুষের জন্য, তাদের দৈনন্দিন স্বস্তি ও সুস্থির জন্য শ্রী শ্রী বড় মার তনু মন প্রাণ ছিল ফুলের মতো। মায়ের বুক ভরা আগল ভাঙা ভালোবাসা নিরন্তর বয়ে যেত অন্তঃসলীলা নদীর মতো। আশ্রমিক নরনারী চিরকালই শ্রী শ্রী বড় মাকে জগন্মাতারই নতুন বিশেষিত ও পুরুষোত্তমের দিব্য বিভায় বিনায়িত লক্ষ্মীমা রূপেই পূজা করতেন এবং এখনও জগৎবাসী পূজা করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর তখন মাতৃশোকে পাগল। মাতৃহারা বেদনায় পাবনার গোটা আশ্রমে শোক জর্জর। সেই দিনই শোকসন্তপ্ত সবার সামনেই শ্রী শ্রী বড় মার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ, আমাদের মা আজ চলে গেলেন। আশ্রমবাসী মাতৃহারা হলো আজ। তুমি তাদের মা হও আজ থেকে। তোমার স্নেহের কোলে বিশ্রাম লভুক আজ থেকে সকলে। আজ আর তুমি বধূ নও, আজ তুমি মা, তুমি বিশ্বজননী, তুমি এদের দেখো। শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে তখন জমি জমার ব্যাপার নিয়ে নানা রকম গণ্ডগোল চলছে। কারণ শ্রী শ্রী ঠাকুর শূন্য থেকে অনেক কিছু গড়ে তুলেছিলেন। আশ্রমের আয়তন বেড়েছে, প্রতিবেশীদের হিংসাও প্রবল হয়েছে। তার জন্য শ্রী শ্রী ঠাকুরকে আশ্রমিকদের কম হেনস্থা হতে হয়নি। এই গল্পটা অত্যন্ত সুন্দর, খুব মন দিয়ে শুনবেন।
এই ব্যাপারে একজন মুসলমান সেদিন মাতা মনমোহিনী দেবীকে অপমান করে কথা বলল। সে অপমান ঠাকুরের বুকে মর্মান্তিক হয়ে আঘাত করল। তার চোখ মুখ কেমন বিবর্ণ হয়ে গেল। পরিবেশ স্তব্ধ। শ্রী শ্রী ঠাকুরের এই মর্মান্তিক দশা দেখে সবাই বিহ্বল হয়ে গেল। শ্রী শ্রী বড়মার বুকখানা বিদীর্ণ। শ্রী শ্রী ঠাকুরের এই যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। কি বলে সান্ত্বনা দেবেন? তাকে এ সময় সান্ত্বনা দেবার মতো সাহসী কারণ নেই। মাতা মনমোহিনী দেবীকে অপমান, যিনি তার জীবনে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রিয় ছিল শ্রী শ্রী ঠাকুরের কাছে। এ যে শ্রী শ্রী ঠাকুরেরই সত্তার চরম আঘাত। শ্রী শ্রী ঠাকুর সে কিছুই খাননি, সারাদিন মুখে কিচ্ছুটি দেননি। শ্রী শ্রী বড়মার মনটাও বিমর্ষে মলিন। বেলা হয়ে যায়, এমন সময় এলেন শ্রী শ্রী ঠাকুর বড়মার ঘরে। বড়মাও তো এক বিন্দু জল স্পর্শ করেননি সারাদিন। স্বামীকে কি বলে সান্ত্বনা দেবেন? স্বামী খাননি, স্বামীর এই দুঃখে তিনি কাতর হয়ে পড়েছেন। তার বুদ্ধিতে আসছে না তিনি কি বলবেন। এ যে সাংঘাতিক ব্যাপার। মাকে অপমান করেছেন। শ্রী শ্রী ঠাকুরের সে কি বেদনা। শ্রী শ্রী বড়মা স্বামীর মুখপানে তাকিয়ে ত্রস্ত হস্তে এগিয়ে আসেন একটি আসন নিয়ে। পাশে রাখলেন এক ঘটি জল। ভাতের থালা নিয়ে এলেন পুত্রবধূ অপর্ণা দেবী। শ্রী শ্রী ঠাকুর ভাত ফেলে দিলেন মেঝেতে, থালা ঠেলে দিলেন দূরে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি কুকুর, মার অপমান আমার সহ্য করতে হচ্ছে, আমার থালায় খাওয়াই শোভা পায় না। ওই অবস্থায় ঠাকুর থাবা থাবা করে খেতে শুরু করলেন। শ্রী শ্রী ঠাকুরের সে কি রুদ্রমূর্তি। শ্রী শ্রী বড়মার চোখে তখন জল। ব্যথায় তার বুকখানা হলদলিয়ে উঠছে, শুধু নীরব কান্না। তিনি বিষণ্ণ মনে থামের আড়ালে এসে দাঁড়ালেন। নিজেকে হারিয়ে ফেলেছেন স্বামীর এই যন্ত্রণায়। কিংকর্তব্য বিমূঢ় তাঁর চিত্ত। শ্রী শ্রী বড়মার কটা দিন যে কিভাবে কাটল তাঁর শান্ত স্বভাবের গতি দেখে কে বুঝবে। শেষে শ্রী শ্রী বরদা বিনীত অনুরোধে শ্রী শ্রী ঠাকুর পুনরায় স্বাভাবিকভাবে ফিরে এসেছিলেন। আমরা এইরকম দৃশ্য খুব কমই দেখেছি, অথবা দেখিই নাই। কেউ কারুর মায়ের জন্য এরকম করতে পারে, মায়ের প্রতি এরকম ভালোবাসা কেউ কোনো দিন দেখেনি, যা শ্রী শ্রী ঠাকুর ভালোবেসেছিলেন তার মাকে। আর আমাদের তো মাকে কষ্ট দেওয়াই এখন যেন দিন দুনিয়ায় এটা একটা স্বাভাবিক হয়ে গেছে। মা যে কিসে কষ্ট পায় সেটা আমরা অনুধাবন করতেই পারি না। শ্রী শ্রী ঠাকুর যে কষ্ট পেয়েছিলেন শ্রী শ্রী বড়মা সেটা অন্তর থেকে অনুধাবন করতে পেরেছিলেন। তাই সেদিন শ্রী শ্রী বড়মা এইরকম পাথর হয়ে গিয়েছিলেন। যাই হোক, আজকে বেশি কিছু আলোচনা করব না। শ্রী শ্রী বড়মার এই শুভ জন্মদিন, সবাইকে শ্রী শ্রী বড়মার আশীর্বাদ সবার জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। শ্রী শ্রী বড়মার আদর্শ, শ্রী শ্রী বড়মার এই মহাজীবন, শ্রী শ্রী ঠাকুরের জন্য তার সমস্ত কিছু ত্যাগ, শ্রী শ্রী ঠাকুরের জন্যই যেন তাঁর নিজের আত্মপ্রকাশ তিনি করেছিলেন। তিনি বিকশিতও হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের জন্য। সব দিক দিয়ে যেন তিনি একদম শ্রী শ্রী ঠাকুরের এক আত্মার দুটি প্রাণ। কর্ম, ভক্তি, জ্ঞান সাধনা করে তিনি সমস্ত মানুষকে সে তার একান্ত আপন করে নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের জন্য। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা, শ্রী শ্রী ঠাকুরের সেবা, এই যেন ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই যেন ছিল তার জন্মের কারণ। তিনি জন্মেছেন শ্রী শ্রী ঠাকুরের জন্য, ঠাকুরকে সহযোগিতা করতে, ঠাকুরের কাছে থাকতে। শ্রী শ্রী ঠাকুর যেমন নারায়ণ অনন্ত শয্যায় শায়িত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার নিয়ে, আর শ্রী শ্রী বড়মা নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের ভার। এভাবেই চলছিল তাদের জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন। বেশি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। জয় গুরু সবাই।